হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই নতুন আর একটি ভিডিওতে। বর্তমানে আমি অবস্থান করছি গৌড়ের সুপ্রাচীন স্থাপত্য কর্ম হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী মোগল তাহখানা বা তোয়াখানা কমপ্লেক্সে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রাচীন গৌড়ের নিদর্শন ইতিহাস সমৃদ্ধ স্থান তোয়াখানা কমপ্লেক্সে। যদি কেউ ঢাকা থেকে যেতে চান তাহলে কিভাবে যাবেন, এতে খরচ কত পড়বে, কোথায় থাকবেন, এছাড়া তোয়াখানা কমপ্লেক্স কি, এর সৃষ্টির ইতিহাস, কমপ্লেক্সে আপনারা কি কি দেখতে পারবেন ইত্যাদি। সো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা ঢাকা থেকে তোয়াখানা কমপ্লেক্সে যেতে চান তাদেরকে প্রথমেই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে যেতে হবে। কিভাবে যাবেন, খরচ কত পড়বে ইত্যাদি বিষয়ে আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমার পূর্বের সোনা মসজিদ সংক্রান্ত ভিডিওটি দেখলে আশা রাখি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চাঁপাইনবাবগঞ্জ পৌঁছানোর পর সিএনজি করে আপনাকে যেতে হবে কানসাট বাজারে। সেখান থেকে অটো করে তোয়াখানা কমপ্লেক্সে যেতে হবে। এতে জনপ্রতি 100 টাকার মতন খরচ হতে পারে। সবকিছু এনজয় করতে করতে ফাইনালি আমি চলে আসলাম আমার আজকের ডেস্টিনেশন গৌড়ের প্রাচীন স্থাপত্য কর্ম তোয়াখানা কমপ্লেক্সে। তো চলুন প্রধান ফটক দিয়ে কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করা যাক। প্রধান ফটক দিয়ে ঢুকতে হাতের ডান দিকের এই ভবনটি তাহখানা বা তোয়াখানা হিসেবে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ফিরোজপুরে ঐতিহ্যবাহী মোগল তাহখানা বা তোয়াখানা কমপ্লেক্সের অবস্থান। চাঁপাইনবাবগঞ্জ থেকে এটির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। ফার্সি শব্দ তোয়াখানার অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালে তার মুর্শিদ হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে শীতকালীন বসবাসের সুবিধার্থে তাপ নিয়ন্ত্রিত দ্বিতল বিশিষ্ট এই ইমারতটি 1655 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। আগে ভবনের মধ্যে জনসাধারণের প্রবেশের অনুমতি থাকলেও এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনটির সামনে প্রদর্শিত সাইনবোর্ড ও অন্যান্য মাধ্যম থেকে যা জানতে পারা যায় তা সংক্ষেপে আপনাদের মাঝে তুলে ধরছি। দ্বিতল এই ভবনটি দাফিউল বালা নামক দিঘির তীরে অবস্থিত। ভবনটিকে পশ্চিম দিক থেকে দেখলে একতলা বলে মনে হতে পারে, তবে পূর্ব দিক থেকে দ্বিতল বলেই মনে হয়। ভবনটি মূলত ইট দ্বারা নির্মিত, তবে দরজার চৌকাঠের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে। ভবনটি মূলত মুঘল স্থাপত্যের কারুকার্যের আদলে প্লাস্টার এবং খোদাই করা। ভবনটির কক্ষগুলো থেকে সৃষ্ট সুড়ঙ্গ পথ প্রসারিত হয়ে দিঘির সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ভবনের পশ্চিমে একটি হাম্মামখানা রয়েছে, যাতে পানি সরবরাহের জন্য রয়েছে অষ্টভুজাকৃতির একটি কূপ। ভবনের উত্তর দিকে একটি ছোট্ট পারিবারিক মসজিদ রয়েছে। এর পিছনে রয়েছে একটি খোলাঘর, যা অষ্টভুজাকার একটি দুর্গের সাথে সংযুক্ত। এই দুর্গটি সম্ভবত প্রার্থনার জন্য ব্যবহৃত হতো। এই অষ্টভুজাকার মিনারটি তোয়াখানা কমপ্লেক্সকে পূর্ণতা দান করেছে। দুটি বাঁধানো সিঁড়ি দাফিউল বালা দিঘির নিচ পর্যন্ত বিস্তৃত। এখন প্রশ্ন হচ্ছে, দিঘির নাম দাফিউল বালা কেন? কথিত আছে বঙ্গ সুলতান শাহ সুজা তার আধ্যাত্মিক গুরু হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহকে পরীক্ষা করার জন্য এক গ্লাস বিষাক্ত পানি পান করতে দেন। তিনি অর্ধেক পানি পান করে বাকি অর্ধেক দিঘির পানিতে ফেলে দেন। আল্লাহ তাআলা দিঘির পানিকে দাফিউল বালায়ে পরিণত করে দেন। সেই থেকে দিঘির নাম হয় তালাবে শেফা। তখন থেকে গৌড়ের মানুষের রোগ মুক্তির জন্য দিঘির পানি ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। এই ওষুধের নাম ছিল দাফিউল বালা। দিঘিটি এখনো আছে, তবে তার গুণাগুণ আর নেই। এই দিঘি এবং তোয়াখানার নিকটস্থ আরো দুটি কাঠামোর একটি হলো 3 গম্বুজ বিশিষ্ট শাহ নেয়ামতুল্লাহ মসজিদ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং নিখুঁত কারুকাজ। এসব অলঙ্করণ রীতি মুঘল আমলের। এই মসজিদে এখন সকলেই নামাজ পড়েন। মসজিদের পূর্ব দিকে বেশ কিছু সমাধি রয়েছে। চলুন সামনের দিকে এগোনো যাক। তোয়াখানা ভবনের উত্তর পশ্চিম দিকে দুটো কাঠামোর অপরটি হলো বাঁধানো বারান্দা সহ 1 গম্বুজ বিশিষ্ট সমাধি। সকল ভবনই প্রায় একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জন্য এদের একত্রে তোয়াখানা কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা হয়। তোয়াখানা কমপ্লেক্সের ভিতরে বেশ কিছু নাম না জানা সমাধি রয়েছে। এগুলো হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ এর খাদেম বা সহচরের বলে মনে করা হয়। এটি হচ্ছে তোয়াখানা কমপ্লেক্সের 1 গম্বুজ বিশিষ্ট সমাধি, যেখানে শায়িত আছেন হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। চলুন চট করে তার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। গৌড়ের পূর্বাঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব যারা বহন করেছিলেন তাদের মধ্যে হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ ছিলেন স্বনামখ্যাত সাধক। তিনি সুলতান শাহ সুজার সময়ে দিল্লির করণিয়ার নামক স্থান থেকে রাজমহলে আসেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে। শাহ সুজা তাকে অভ্যর্থনা জানান এবং তার নিকট বায়াত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি গৌড়ের উপকণ্ঠে স্থায়ীভাবে আস্থানা স্থাপন করেন এবং দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই অঞ্চলে ইসলাম প্রচার করেন। দিল্লি থেকে বাংলা পর্যন্ত অসংখ্য মানুষ তার হাতে মুসলিম হয়েছেন। তিনি এতটাই পণ্ডিত ছিলেন যে কুরআনে যতগুলো হরফ আছে ততগুলো হরফ দিয়েই প্রত্যেকটি সূরা ফার্সিতে তিনি অনুবাদ করেছেন। এছাড়া তার ভবিষ্যৎবাণী আজও তাকে স্মরণ করতে বাধ্য করে। এটি হচ্ছে তার নামাজের স্থান। এখানে বসে তিনি নামাজ আদায় করতেন। তার সমাধিস্থলের বাইরে আরেকটি ছোট ভবন রয়েছে।
এখানেও বেশ কিছু অজানা সমাধি রয়েছে। আরো আছে আরবি লেখা সমৃদ্ধ খোদাই করা একটি লম্বা পাথর এবং একটি মুকুট। দেখতেই পাচ্ছেন মুকুটটি কত বড়। এর থেকে তখনকার মানুষের আকার আকৃতি সম্পর্কে খুব সহজেই ধারণা পাওয়া যায়। এখানে রয়েছে বিশেষ ঔষধি গুণসম্পন্ন গাছ। এখনো মানুষজন নানা প্রয়োজনে এই গাছগুলো ওষুধ হিসেবে ব্যবহার করে থাকেন। পুরো পরিবেশটি অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ, মনোরম এবং মোগল আমলের গৌড়ের সুপ্রাচীন স্থাপত্যকর্ম ও ইতিহাস সমৃদ্ধ। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এই ছিল তোয়াখানা কমপ্লেক্সকে কেন্দ্র করে বিস্তারিত কিছু তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।